লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 111 বার পড়লে কি হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা খুবই চমৎকার একটি জিকির এবং এই বাক্য দ্বারা আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটি হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের গুপ্তধন। এই বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গুপ্তধন দান করবেন, দুনিয়াতেও সম্পদশালী বানাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং এক নাম্বার হচ্ছে এই বাক্যটা হচ্ছে জান্নাতের ভান্ডার। আপনি যদি ফজরের নামাজের পরে 111 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানাবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা এতটা শক্তিশালী একটা বাক্য। এই বাক্য পড়লে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের ব্যবস্থা করবেন, জান্নাতের ভান্ডার গুপ্তধন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এবং আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা এই বাক্য পড়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াটাও কবুল করে নেবেন। অনেকেই আছে দোয়া কবুল হচ্ছে না, সন্তান কথা শোনে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ভিসায় সমস্যা, পাসপোর্টের সমস্যা, বিদেশে যেতে পারতেছে না, বিদেশে যাওয়ার পরে সেখানে কাজ হচ্ছে না, যত ধরনের কঠিন বিপদ আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফজরের নামাজের পরে 111 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন, তবে অবশ্যই দুরূদ শরীফ পড়ে তারপরে আমলটি করবেন। কারণ দুরূদ শরীফ পড়লে যেই দোয়া করা হয় সেই দোয়াটা সারা তাড়াতাড়ি করে আরশ আযিমে পৌঁছায়, এটা মুআল্লাকুন, ঝুলন্ত থাকে না। যেই দোয়ার শুরুতে দুরূদ শরীফ পড়া হয় না সেই দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং, ঝুলন্ত অবস্থায় থাকে, এটা সরাসরি আরশ আযিমে গিয়ে নক করে না। শুরুতে দুরূদ শরীফ পড়বেন 3 বার, এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 111 বার পড়বেন। তারপরে আপনি আবারও দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা সম্পদশালী বানাবেন, অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট